জাতীয় নেতাদের দায়িত্ব হলো নতজানু হয়ে দেশ পরিচালনা করা চলবে না। এই প্রোগ্রামটা রাজনীতিবিদদের করার কথা, কিন্তু রাজনীতিবিদরা এটা করতে পারছে না বিধায় আমরা সুপ্রিম কোর্টের বিবেক হিসাবে ভয়েস অফ লয়ার্সের তরফ থেকে আমরা এই প্রোগ্রাম নিয়েছি জাতিকে জানাবার জন্য যে ভারত আমাদের সব সময় আগ্রাসন করছে, আমাদের সভরেন্টির বিরুদ্ধে হস্তক্ষেপ করছে, বাংলাদেশকে স্বাধীন থাকতে যেন না পারে তার সমূহ ব্যবস্থা গ্রহণ করছে। বাংলাদেশের বুকের উপর দিয়ে 160 চাকার ট্রাক চলে যাচ্ছে, কোনো করিডোর না হলেও তাদের কোনো কর আদায় হচ্ছে না। এইসব ব্যাপারে আমরা ইন্ডিয়াকেও জানাতে চাই যে এটা স্বাধীন দেশ। ভারত কর্তৃক বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের যে হুমকির মুখোমুখি হয়েছে, এই মুহূর্তে ভয়েস অফ লয়ার্স বাংলাদেশ রাজপথে নামতে বাধ্য হয়েছে। আপনারা জানেন, ভারতের আধিপত্যবাদী নীতির কারণে যখন বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে আমরা কোনো কথা বলতে দেখি না, যখন আমরা ভারতের আধিপত্যবাদী নীতির কারণে যখন দেশে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে, তখনই আমরা লং মার্চের কর্মসূচি ঘোষণা করেছি। 48 ঘন্টার লং মার্চ গতকালকে জাতীয় প্রেস ক্লাব থেকে সকাল 8টায় উদ্বোধনের মাধ্যমে শুরু হয়েছে। গাজীপুর জেলা আইনজীবী সমিতি আমাদের সাথে সংহতি প্রকাশ করেছেন, সেখানে সমাবেশ হয়েছে। সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতি আমাদের সাথে সংহতি প্রকাশ করেছেন, আমাদের সেখানে সমাবেশ করেছি। নাটোরে করেছি। রাজশাহীতে গতকালকে আমাদের রাজশাহীর সাংবাদিকদের সাথে আমাদের প্রেস ব্রিফিং হয়েছে, মত বিনিময় হয়েছে। আর আজকে চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির আইনজীবীদের সাথে আমাদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হলো। ভারত অন্যান্য প্রতিবেশী রাষ্ট্রের মতো বাংলাদেশকেও আজকে বড় রাজ্য বানাতে চায়, কিন্তু বাংলাদেশ তো সিকিম হবে না। নরেন্দ্র মোদী রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত হওয়ার পর সাম্প্রদায়িক দাঙ্গা করে হাজার হাজার মুসলমানদেরকে হত্যা করেছে, বাংলাদেশের সীমান্তে হাজার হাজার মানুষকে হত্যা করেছে। আমাদের অবন্য 54টি নদী পানি প্রবাহ ভারতের, সেই 54টা নদীর মধ্যে উল্লেখযোগ্য নদীগুলোতে বাদ দিয়ে বাংলাদেশকে পানিতে মারছে। ভাইরা আমার, আজকের যেই দাবিগুলো বাংলাদেশের গণমানুষের পক্ষ থেকে রাজনৈতিক নেতৃবৃন্দ করার কথা, আজকে ভয়েস অফ লয়ার্স লং মার্চের মাধ্যমে আজকে জনগণকে সাথে নিয়ে ভারতের আগ্রাসীর এই দাম্ভিকতার বিরুদ্ধে লং মার্চ কর্মসূচি দিয়েছে। ইতিমধ্যে দীর্ঘদিন থেকে ঢাকার রাজপথ কখন থেকে করেছে, বিভিন্ন আইন আদালতে আমাদের বক্তব্য রেখেছে।